প্রিয় দর্শক, দৈনিক আজাদির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে পবিত্র মাহে রমজান। আজ রমজানের সেই 13তম দিবস পেরিয়ে কিন্তু চোদ্দতম রমজান চলছে। আর এরই মধ্যে আপনারা জানেন যে রমজান উপলক্ষে মুসলমানরা নানাবিধ বিভিন্ন ধরনের আসলে ন্যাক কাজ করে থাকেন, এবাদত বন্দিগির মাধ্যমে এই মাসটা কাটানোর চেষ্টা করেন। আজকে অসাধারণ একটা উদ্যোগ আসলে নিয়েছে এখানকার, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার যুবকরা। এখানে আমার আশেপাশে যারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই এলাকার যুবক। আর আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজিপাড়া আগ্রাবাদ যে সুন্নিয়া মসজিদটি রয়েছে সেখানে। এই মসজিদটি 100 বছরের পুরনো এবং এখানকার হাজিপাড়ার যে যুবকরা আছে এই যুবকদের উদ্যোগে আজকে চলছে মসজিদ পরিষ্কারের কার্যক্রম। অসাধারণ একটা উদ্যোগ কিন্তু তারা হাতে নিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন এই যুবকরা কেউ মসজিদের যে জুতার স্টেগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছে, কেউ বা আবার এখানে ফ্যান পরিষ্কার করছে, কেউ বা আবার দেখতে পাচ্ছেন উপরে যে লাইটগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছে, কেউ বা মসজিদের যে দেয়াল রয়েছে সেটি পরিষ্কার করছে, একটু পরে এখানে পরিষ্কার করছে। তো বিভিন্ন এখানে যে টাইলসগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করছে। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন হুইল পাউডার সহ বিভিন্ন যে যাবতীয় উপকরণগুলো আছে সেগুলো দিয়ে মসজিদ পরিষ্কারের কার্যক্রম পরিচালনা করছে অসংখ্য যুবক। অর্থাৎ এই যে আগ্রাবাদ হাজিপাড়ার যে যুবকরা আছে অসংখ্য যুবক কিন্তু আজকে এই উদ্যোগটি নিয়েছে। এটি আসলে গত সপ্তাহেই তারা উদ্যোগ নিয়েছে এই মসজিদটি পরিষ্কার করার। আর এই মসজিদটি 3 তলা বিশিষ্ট সুবিশাল একটা মসজিদ। এই সুবিশাল মসজিদ হওয়া আপনারা জানেন যে অন্যান্য মাসের তুলনায় পবিত্র মাহে রমজানে কিন্তু মুসল্লিদের উপস্থিতি একটু বেশি থাকে, যার কারণে অন্যান্য সময়ের চেয়ে এই রমজানে একটু মসজিদ বালু বা একটু যে নোংরা সেটি বেশি হয়। আর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই যুবকরা নিজে থেকেই কিন্তু উদ্যোগ নেয়। আমরা জানি সারা বাংলাদেশেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, আর এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে এরকম একটা উদ্যোগ, এরকম একটা ঘটনা কিন্তু নিঃসন্দেহে আসলে আশার আলো যোগায়। নিঃসন্দেহে একটা ভালো কাজ করছে। শুধু পরিষ্কার নয়, আজকে কিন্তু এই মসজিদটি একেবারে ধোয়ানো হবে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে পানি এবং জুতার যে স্ট্রেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ডেটল বা এই হুইল পাউডার যে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন যে উপকরণগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তারা কার্যক্রম পরিচালনা করছে। আমার সামনে যিনি দেখতে পাচ্ছেন উনি কিন্তু মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, তিনি আমি একটু জিজ্ঞাসা করি আজকে আপনাদের কার্যক্রম কি? ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম হচ্ছে মসজিদ সাফাই করা, মসজিদ পরিষ্কার করা। অনেক দিন ধরে আমাদের এলাকার ভাইয়েরা এই মসজিদের খেদমত করে, আমিও করি। মাশাআল্লাহ, আমি ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এলাকার ভাইয়ের এই উদ্যোগটা নেওয়ার জন্য। আমি এই মসজিদের খেদমত হিসাবে আছি, আমি অত্যন্ত খুশি ওনারা যে আজকে এই মসজিদ সাফাই সবাই পরিষ্কার করতেছে। এই জন্য আমি ওদের জন্য আন্তরিকভাবে অন্তর থেকে দোয়া করি। আপনার কাছে যদি একটু জানি মসজিদ পরিষ্কারের ফজিলত সম্পর্কে, আপনি মসজিদ পরিষ্কারের ফজিলত সম্পর্কে এটা অতুলনীয়, এটা বলার কোনো ভাষা নেই। যারা মসজিদ পরিষ্কার করে এদের আবাদতটা আল্লাহর কাছে খুব গ্রহণযোগ্য, আবাদতটা একদম নিখুঁতভাবে আল্লাহর দরবারে কবুল হয়। আমি নিজে পরিষ্কার করে আমি অনেক ফল পাইছি। আমি মসজিদে খেদমত করি অনেক দিন ধরে, আমি বুঝতে পারছি মসজিদের খেদমতটা এটা অতুলনীয়। আচ্ছা, আপনার কি মনে হয় প্রতিটা এলাকায় যে মসজিদগুলো সুবিশাল রয়েছে, বড় রয়েছে, মসজিদের খাদেম বা মুয়াজ্জিনের পক্ষে হয়তো সেই মসজিদগুলো একা পরিষ্কার করা সম্ভব না, এক্ষেত্রে সেই অত্র এলাকার যুবকদের এরকম এগিয়ে আসা উচিত কিনা মসজিদ পরিষ্কার? অবশ্যই উচিত। এরকম মুয়াজ্জিনদেরকে খাদেমদেরকে যদি এলাকার বাইরে যদি হেল্প করে, ওরা একটু সাপোর্ট পায়, অবশ্যই উচিত এলাকার বাইরে এরকম উদ্যোগ নিয়ে বড় বড় মসজিদগুলি সাফাই পরিষ্কার করা প্রত্যেকের একান্ত কর্তব্য। এবং আমি মনে করি এরকম প্রত্যেকটা এলাকায় বাইরেরা উদ্যোগ নিয়ে যে মসজিদের কাজগুলি করে। আপনাদেরকে ধন্যবাদ। আজকে এই উদ্যোগটা ঠিক কখন নেওয়া হয়েছে? তারা মনে করলো যে মসজিদ পরিষ্কার করতে হবে। উদ্যোগটা আজকে দুপুরের দিকে নেওয়া হয়েছে এলাকার বাইরে সব মিলে।
দুপুরের দিকে উদ্যোগটা নেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। এখানে মসজিদ কমিটির যিনি সভাপতি রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। যে আমরা দৈনিক আজাদির অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে রয়েছি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি পরিচয়টা দিয়ে কথা বলবেন। আজকে আপনার যে সমাজ রয়েছে আপনার এলাকার, এখানে যারা দেখতে পাচ্ছি সবাই যুবক, সবাই মসজিদ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে, এটি আপনি কিভাবে দেখছেন? অবশ্য ভালো উদ্যোগ। আমাদের যুব সমাজ যারা আছে তারা সব কিন্তু এখানে আসছে। আজকে আমাদের একতলা তিনতলা মসজিদ আজকে পরিষ্কার করবে ইনশাআল্লাহ। এটা আমাদের আগের তো উদ্যোগ ছিল, কিন্তু আজকে আমরা এটা পালন করতেছি। তাই মহল্লা সর্দার হিসাবে, মসজিদ কমিটির সভাপতি হিসাবে আমাদের যুব সমাজ সভাপতিকে ধন্যবাদ জানাই। আর আপনারা যারা আজকে কষ্ট করে এসেছেন এখানে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা করার একটা কারণ হইলো এটা করা যে এখানে আমরা যে ভালো কাজটা, এটা যে আমাদের গণমাধ্যম আছে সেটিতে দেখানোর চেষ্টা করছি, শুধু তা না, এটি বিভিন্ন এলাকার যুবকদেরকে মসজিদ পরিষ্কারে উৎসাহিত করবে। এজন্য আসলে আজকে আমাদের এই প্রোগ্রামটি করা। না, আমরা তো সবসময় যুব সমাজ আমাদের সাথে আছে, আমরাও যুব সমাজের সাথে আছি। আমাদের যুব সমাজ যারা আছে পরশু দিন থেকে ওরা এটা উদ্যোগ নিয়েছে, মানে আজকে তোরা পরিষ্কার করবে। তা আমরা বলি ওরা পরিষ্কার করবে, আমরা সবাই একসাথে থাকবো ইনশাআল্লাহ। মসজিদের সুন্দর সমাজ কমিটি আছে, আমাদের মসজিদ কমিটি আছে, সবার থেকে কথা বলে আমরা আজকে মসজিদটা পরিষ্কার করতেছি। আমরা বিভিন্ন জায়গায় দেখি মসজিদ কমিটির সাথে স্থানীয় যুবকদের সাথে একটা দূরত্ব থাকে। অনেক ক্ষেত্রে যুবকদেরকে এসব ভালো কাজ করার জন্য অনেক জায়গায় উৎসাহিত করে না বা তাদেরকে দূরে ঠেলে দেয়। সেক্ষেত্রে আপনি কেমনটা, আপনি কি দেখেন এটা? আমাদের হাজিপাড়ায় একটু ভিন্ন রকম। হাজিপাড়ার যুব সমাজ এবং মুরব্বী সমাজ, হাজিপাড়া মসজিদ কমিটি, হাজিপাড়া সমাজ কমিটি সব একসাথে কাজ করি আমরা। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো আমাদের অন্য ধরনের কোনো আবাস্তনা নেই আমাদের মধ্যে। সব এক, মুরব্বীরা যা বলে ছেলেরা সব কাজগুলি এইভাবে আগেছে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। তো দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যে আজকে অসংখ্য যুবকরা যাদের বয়স 13 থেকে আসলে 20 বা 22-25-এর মধ্যে, তারাই কিন্তু এই মসজিদ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, আমাদের কিন্তু খারাপ লাগে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই মসজিদগুলোতে অনেক সুবিশাল মসজিদ, 3 তলা 4 তলা 5 তলা, সেই মসজিদগুলো আসলে পরিষ্কারের এরকম উদ্যোগ নেওয়া হয় না। তারা শুধু সেখানকার খাদেম বা মুয়াজ্জিন রয়েছে তাদের উপরে কিন্তু ছেড়ে দেয়। সেই মসজিদ কমিটির সভাপতি হোক বা সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল রয়েছেন তারা। তো এই ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের এই প্রোগ্রামটি, লাইভটি কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করবে। সে সমস্ত এলাকার সেসব মসজিদগুলোতে নিশ্চয়ই এসব যুবকরা এগিয়ে আসবে এবং সংশ্লিষ্ট মসজিদের যে কমিটি রয়েছে তাদের সাথে যুবকদের যে দূরত্বটা আছে সেটি কমবে বা তারা আন্তরিক হবে। আন্তরিকতার মাধ্যমে কিন্তু মসজিদে এসব মুসল্লিদের বা যুবক ছেলেদের কিন্তু উপস্থিতি বাড়বে। তারা কিন্তু মসজিদে আসবেন এবং সংশ্লিষ্ট যে কাজগুলো রয়েছে তারা কিন্তু করবে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন বয়সী আসলে ছেলেরা, যুবকরা কিন্তু এই উদ্যোগটি নিয়েছে কিন্তু মসজিদ পরিষ্কারের জন্য। দেখতে পাচ্ছেন কিছু যুবক ঠিক আমার সামনে টাইলস যেটি রয়েছে একদম মিম্বারের পাশে অবস্থিত, সেই টাইলস কিন্তু তারা পরিষ্কার করছে। একটু কথা বলতে চাই। কি দিয়ে পরিষ্কার করছো? ফোম দিয়ে। হ্যাঁ, ফোম দিয়ে। কি পরিষ্কার করছো? টাইলস, মসজিদে টাইলস পরিষ্কার করতেছি। তুমি কি আর কখনো এরকম পরিষ্কার করছিলা? না, কখন থেকে জানো এটা পরিষ্কার করতে হবে? অনেক আগে থেকে জানি, বাট আমরা মানে এরকম পরিষ্কার করি না। জীবনের প্রথম পরিষ্কার করতেছি। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তুমি তো দেখছিলাম যে একটা এখানকার যেই তরুণ আছে সে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। সে আসলে জানিয়েছে সে কিভাবে মসজিদটি পরিষ্কার করছে, কখন থেকে মসজিদটি পরিষ্কার উদ্যোগ। আমি একটু কথা বলতে চাই। আমার সামনে একজন যুবক রয়েছে। আসলে এই মানুষটিকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে আমরা দেখতে পাই। আপনার সাথে একটু কথা বলতে চাই। মসজিদ পরিষ্কারের এই কার্যক্রম, এই উদ্যোগটা আপনারা যুবকদের উদ্যোগ থেকে কখন নিয়েছেন? এই উদ্যোগটা আপনারা চিন্তা ভাবনা কেন আসলো? আসসালামু আলাইকুম। 2 দিন আগে আমি হঠাৎ করে উদ্যোগটা নিয়েছি। রোজার আগে করা ছিল, মসজিদ পরিষ্কার করার কথা ছিল, আমরা সময়ের কারণে করতে পারি নাই। হঠাৎ করে ভালো লাগতেছে মসজিদ পরিষ্কার করার জন্য, মন বসছে, ওই কারণে আমরা সবাই যোগ মিলে মসজিদটা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি। এখানে কতজন যুবক হবে আর যুবকদের পরিচয় কারা? এগুলো সব এলাকার ছেলেরা, আমরা সব এলাকারই ছেলে, এখানে বাইরের কোনো ছেলে নেই। আচ্ছা, অন্যান্য
জায়গায় আমরা দেখি মসজিদ এইভাবে পরিষ্কার করা হয় না, তো সেক্ষেত্রে আপনারা কি বলবেন, এরকম উদ্যোগ কি নেওয়া দরকার কিনা? এখন আমাদের ভালো লাগতেছে, আমরা মসজিদ পরিষ্কার করতেছি আল্লাহকে খুশি করার জন্য। এখন আমাদের দেখে যদি অন্য কারো যদি পরিষ্কার করতে চাই অবশ্যই ভালো, ভালো কাজে থাকাই তো ভালো। কতজন হবে আজকে সদস্য এসেছে মসজিদ পরিষ্কারের জন্য? আমার এখানে আজকে সদস্য আমরা 40 থেকে 55 জন মানুষ আমরা এখানে কাজ করতেছি এলাকার। আচ্ছা, কতক্ষণ লাগতে পারে মসজিদ পরিষ্কার? সেটা এখন আমরা বলতে পারতেছি না, আমরা এখনো নিজের কাজ শুরু করলাম। যদি আজকে যদি না হয় আমাদের কাজ, তাহলে আমরা কালকেও করব, চেষ্টা করবো আজকে করে ফেলার জন্য। যদি আজকে যদি নাও পারি আমরা কালকে করবো আবার। তো কথা বলছিলাম যে হাজীপাড়া যে মসজিদ কমিটি রয়েছে এবং এখানকার যে সমাজ উন্নয়ন কমিটি রয়েছে সেখানকার সহসভাপতির সাথে উনি এসে কিন্তু পুরো বিষয়টা কিন্তু তদারকি করছেন। উনি আসলে দিক নির্দেশনা দিচ্ছেন কিভাবে ঠিক মসজিদ পরিষ্কার করতে হবে বা কোন কোন জায়গায় আসলে মসজিদটি পরিষ্কার করতে হবে। তো এখানে যেটি বলছিলাম প্রায় অর্ধশত সদস্য রয়েছে অত্র এলাকার, যারা কিনা সবাই আল্লাহকে রাজি খুশি করানোর জন্য মসজিদ পরিষ্কারে এসেছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে। আপনারা জানেন যে মুসলমান ধর্মাবলম্বীরা, ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমানরা কিন্তু জানে যে এই যে পবিত্র মাহে রমজান, এখানে কিন্তু একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজের সোয়াব পাওয়া যায়। তারা কিন্তু এজন্যই কিন্তু তারা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কিন্তু মসজিদে এসেছেন এবং নানাভাবে কিন্তু এই মসজিদ পরিষ্কার করেছেন। আমার সামনে যে দেখতে পাচ্ছেন মসজিদের খাদেম, তিনি আসলে সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং এখানকার যিনি সহসভাপতি রয়েছেন এবং অত্র এলাকার সর্দার রয়েছেন তিনি কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন এবং সার্বিক সহযোগিতা আসলে তিনি করছেন। অসংখ্য মানুষ কিন্তু আসলে তিনি যুবকদেরকে দেখিয়ে দিচ্ছেন আসলে ঠিক কিভাবে কাজ করতে হবে। তো অসংখ্য আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করছি। এই মসজিদটি সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার করা হবে, অর্থাৎ একেবারে পানি দিয়ে, ওয়াশিং পাউডার দিয়ে, ডেটল দিয়ে যে পরিষ্কার আছে সেটি করানো হবে। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন ফ্যান পরিষ্কার করা হচ্ছে। আমার নিশ্চয়ই দর্শক ক্যামেরার মাধ্যমে আসলে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে যে ফ্যান আসলে পরিষ্কার করছে। এই মসজিদটি 3 তালা বিশিষ্ট একটি মসজিদ, সুবিশাল। এই মসজিদের মুয়াজ্জেম বা খাদেমের একার পক্ষে সবটুকু সব সময় পরিষ্কার করা সম্ভব নয় বলে জানিয়েছেন এখানকার স্থানীয় এলাকাবাসী। দেখতে পাচ্ছেন অনেক ময়লা কিন্তু আসলে তারা এই মসজিদ জমে আছে, আর একেবারে আমার মনে হয় অনেক দিন পরে এই মসজিদটা পরিষ্কার করা হচ্ছে। নিশ্চয়ই এখানকে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু ভালো উদ্যোগ আসলে গ্রহণ করেছেন। নিশ্চয় আমি কথা বলতে চাই, একজন নিয়মিত মুসল্লি পেয়েছে, আপনার সাথে কথা বলতে চাই। একটু বক্তব্যটা নাও, বক্তব্য। আপনি তো নিয়মিত মুসল্লি, দেখতে পাই আপনাকে প্রায় যে নামাজের ওয়াক্ত রয়েছে সেগুলোতে। কেমন লাগতেছে মসজিদ পরিষ্কারটা আপনার কাছে জানতে চাই। খাদেম বা মুয়াজ্জিনের একার পক্ষে কি মসজিদ পরিষ্কার করা পুরোটা সম্ভব? অ্যাকচুয়ালি পুরো মসজিদ তো এককভাবে পরিষ্কার করা সম্ভব না, যেহেতু যুব সমাজ আসছে, এটা হচ্ছে যুব সমাজের দিনই কাজে আসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর তার মধ্যে হচ্ছে রমজান মাস, সবের মাস, সিয়াম সাধনার মাস, নিজেকে সংশোধন করার জন্য বা কাজ করার জন্য মসজিদে কাজ করতেছে, এটা তো আল্লাহর কাছে পাবে। এটা দুনিয়া আখিরাতের জন্য এটা আমি মনে হয় সবচেয়ে উত্তম কাজ। আর যুব সমাজ মোবাইল নিয়ে পড়ে থাকার চাইতে, গেমস খেলার চাইতে এখানে এসে কাজ করা এটা অনেক মহৎ কাজ। এটা আল্লাহর ঘর, এটা দুনিয়া আখিরাত দুটাই পাবে। এখানে শুধু একার পক্ষে মুয়াজ্জিম সাহেব একার পক্ষে কাজ করে এটা সম্ভব না। ধন্যবাদ। আচ্ছা, প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই মসজিদটি কিন্তু আসলে পরিষ্কার কার্যক্রম কিন্তু চলছে। এখানকার যারা সংশ্লিষ্ট, যারা মসজিদটি পরিষ্কার করছেন সেই যুবকরা জানিয়েছেন হয়তো আজকেও মসজিদটি পরিষ্কার সম্পূর্ণ শেষ হতে পারে বা সেটি আগামীকালও করাতে পারে। তবে যতক্ষণ বা যতদিনই সময় লাগুক না কেন, সময়ের ব্যবধানটা যতই হোক না কেন, তারা কিন্তু এই মসজিদটি সম্পূর্ণভাবে পরিষ্কার করবেন। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি, এই মসজিদটির নাম হাজীপাড়া সুন্নিয়া জামে মসজিদ। এটি 100 বছরের পুরানো একটা মসজিদ এবং এই মসজিদটি অত্র এলাকার একমাত্র মসজিদ, অত্যন্ত পুরানো। এই মসজিদে পাশেই 3টা কবরস্থান রয়েছে। অন্যরকম মসজিদটি আমি পুরোপুরি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে দেখতে মসজিদ পরিষ্কারের কার্যক্রম কিন্তু আসলে চলছে। অসংখ্য ময়লা কিন্তু আসলে এই মসজিদে
জমে ছিল তারা কিন্তু পরিষ্কার করছেন নানা উপায়ে। অসংখ্য যুবকরা কিন্তু একেবারে 12-13 বছরের তরুণরা কিন্তু চলে এসেছে। এখন সময়ের কথা যদি বলি আমি, রাত বাজে 1:04 আর এই সময় কিন্তু তারা পরিষ্কার করতে। কি করতেছো তোমরা? আমরা এখন কাজ করতেছি, জানালা পরিষ্কার করতেছি মসজিদের। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। না, এবার প্রথম করতেছি। সোয়াব হবে না কেন? এগুলো আমরা আল্লাহকে খুশি করার জন্য করতেছি। আরে যদি আল্লাহ বাঁচা রাখে আমরা নেক্সট টাইম আবার করব। তোমাকে আসলে এই যুবকের মুখে শুনছিলাম যে আজ মসজিদ পরিষ্কার করতে তার কেমন লাগে বা তার এই যে বক্তব্য। এই মসজিদ যে 3 তলা, একে একে প্রথমে নিচতলা থেকে পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে 2 তলা এবং 3 তলা কিন্তু সম্পূর্ণভাবে মসজিদটি পরিষ্কার করা হবে। মসজিদ কমিটির যিনি সহসভাপতি রয়েছেন এবং অত্র এলাকার যিনি সর্দার, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেমনটা জানিয়েছেন যে এই কার্যক্রম কিন্তু তারা অব্যাহত রাখবেন। আমি আবারও বলছি, যেই মসজিদগুলো সুবিশাল মসজিদ, অর্থাৎ আয়তনের দিক থেকে বড় এবং আকৃতিগত দিক থেকে বড়, সেই মসজিদগুলো কিন্তু স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছে শুধু মুয়াজ্জিম বা খাদেমের একার পক্ষে পুরো মসজিদ সবসময় পরিষ্কার রাখা সম্ভব না। এক্ষেত্রে এই যুবকদের মতো করে এরকম যদি প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা মসজিদে উদ্যোগ নেওয়া হয় পরিষ্কারের, তাহলে কিন্তু এই মসজিদগুলো, আল্লাহর ঘর মসজিদগুলো কিন্তু পরিষ্কার থাকবে, এমনটাই মনে করছেন স্থানীয় এলাকাবাসীরা। মসজিদটি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আমি যেটি বলছিলাম সেটি হলো, এই মসজিদটি সুবিশাল একটি মসজিদ এবং 100 বছরের প্রাচীনতম পুরনো একটি মসজিদ। এই মসজিদ হাজিপাড়া যে সুন্নিয়া জামে মসজিদ, এই মসজিদটির নাম। এবং এর পাশেই দেখতে পাচ্ছেন এটি একটি কবরস্থান, এটি আরেকটি কবরস্থান এবং এর পাশে কিন্তু রয়েছে আরেকটি কবরস্থান, অর্থাৎ মসজিদের পাশে 3টা কবরস্থান এখানে রয়েছে। এবং মসজিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ শেষে কিন্তু, বিশেষ করে রমজান এলেই মুসল্লিরা, যারা এখানকার স্থানীয় এলাকাবাসী রয়েছেন, তারা নামাজ পড়ে কিন্তু তাদের যেই বাবা মা, দাদা দাদি, নানি বা যাদের পূর্বপুরুষরা যারা আসলে এই কবরে শায়িত আছেন, তাদের জন্য কিন্তু দোয়া করেন এবং কবর জিয়ারত করেন। যেহেতু মসজিদের পাশে কিন্তু কবর রয়েছে অত্র এলাকার, এটি 3টি কবর একমাত্র এই মসজিদটিতে রয়েছে। এক মসজিদের কিন্তু 3টা কবরস্থান রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই মসজিদটির নামটা একটু দেখাই, হাজিপাড়া সুন্নিয়া জামে মসজিদ। মসজিদের যে নাম রয়েছে, নেম প্লেট, সেই নেম প্লেটটিও কিন্তু আসলে পরিষ্কার করা হচ্ছে। অসাধারণ কাজ করতেছে নিঃসন্দেহে। একটু এখানে যিনি সহসভাপতি, আমি একটু দেখানোর চেষ্টা করি নেম প্লেটটা। এই যে হাজিপাড়া সুন্নিয়া জামে মসজিদ, আর সুন্নিয়া জামে মসজিদ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখানে মসজিদ কমিটির যিনি সহসভাপতি রয়েছেন, তিনি কিন্তু পুরো বিষয়টি কিন্তু পরিদর্শন করছেন, সহায়তাও করছেন, কিভাবে মসজিদ পরিষ্কার করতে হয় সেটিও কিন্তু দেখানোর চেষ্টা করছেন। আমি একটু দেখাই, মসজিদটি কিন্তু 3 তলা বিশিষ্ট একটি মসজিদ, সুবিশাল একটি মসজিদ দেখতে পাচ্ছেন। তো দর্শক, আজকে আমাদের লাইভ করার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা এলাকায়, প্রতিটা পাড়া মহল্লায় মসজিদ পরিষ্কারের যদি এরকম উদ্যোগ নেওয়া হয়, নিঃসন্দেহে আল্লাহর ঘর পবিত্র মসজিদগুলো কিন্তু আসলে পরিষ্কার থাকবে। এক্ষেত্রে যুবকদের মন মানসিকতারও পরিবর্তন হবে, তারা কিন্তু মসজিদগামী হবে, মসজিদে এসে কিন্তু তারা তাদের উপস্থিতি বাড়বে এবং তারা উৎসাহী হবেন মসজিদ পরিষ্কারে, এমনটাই মনে করছেন স্থানীয় এলাকাবাসীরা। দর্শক, এই ছিল চট্টগ্রামের হাজিপাড়া থেকে মসজিদ পরিষ্কারের আমার কাছে সবশেষ